ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে, হতে পারে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে, তাদের জন্য একটা বিশেষ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ অনেকের স্পট কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যা হচ্ছে। তো সমস্যাটা কি সেটা নিয়ে একটু বলে দিচ্ছি, দেখে নাও সমস্যাটা কি। বেসিক্যালি একবার টাকা পেমেন্ট করলে কিন্তু 450 টাকা একবার পেমেন্ট করছে অনেকে, এবং তার জন্য কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা কোনো কিন্তু ফর্ম পাচ্ছে না যেটা তারা ডাউনলোড করবে বা প্রিন্ট করবে। তার কারণটা কি দেখে নাও। প্রথমত এই সাইটে ঢুকলে, এই সাইটে ঢোকার পর এখানে ক্লিক করতে হবে। আগেও অলরেডি আমার চ্যানেলে 3টে ভিডিও করেছিলাম, ওইগুলো দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে যে ব্যাপারটা এখন প্রসেসটা কীভাবে কী চলছে। ধরো ফার্স্ট ইয়ারের জন্য এবার এখানে যখন তুমি স্পটের জন্য যেতে চাইছো, স্পট রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ, এখানে স্পট রেজিস্ট্রেশন রয়েছে। এখানে ক্লিক করলে ফোন নাম্বার দিয়ে, আধার নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু তোমরা স্পটে পৌঁছে যাচ্ছ। এবার ওখানে একটা ফর্ম আছে, যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য প্রথমত বলছি, ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপ আগে করোনি, স্পটেই প্রথম অংশগ্রহণ করছো, তো এখানে ক্লিক করলে তোমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবে। এবং সেটা ফর্ম কিছু ফিল আপ রয়েছে, যেমন তোমার নাম, বাবা মায়ের নাম, তারপরে ফোন নাম্বার, আধার নাম্বার, এরকম জিমেল আইডি, মার্কস ম্যাথামেটিক্সের মার্কস এবং ফিজিক্সের জড়বিজ্ঞানের মার্কস, এগুলো ফিল আপ করার পর সাবমিট করলে সেখানে কিন্তু তোমাদের 450 টাকা দিতে হবে। বেসিক্যালি এটা 450 টাকা কিসের জন্য ফিস? এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিস, রেজিস্ট্রেশন ফিস, ঠিক আছে। তারপর হয়ে গেল, তোমরা কিন্তু ওখানে কিছু পাবে না। পেমেন্ট করে দিলে ধরো, ওখানে কিন্তু কোনো ডাউনলোড করে প্রিন্ট করার কিছু পাবে না, যেটা তোমাদের কলেজে নিয়ে যেতে হবে সেটা কিন্তু ওখানে পাবে না। তাহলে কি করতে হবে? ওর পর দেখবে আবার একটা পেমেন্ট অপশান আসবে। ওর পর যখন আবার তোমরা এই ফোন নাম্বার এবং আধার নাম্বার, তোমার যে ফোন নাম্বার আধার নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশনটা করলে, ওই নাম্বার দিয়ে আবার একবার সাবমিট করো। ওখানে দেখবে আবার একটা পেমেন্ট করার কথা বলা থাকবে। সেটা কত? যারা নতুন ক্যান্ডিডেট, একদম ফ্রেশ ক্যান্ডিডেট, সেটা কিন্তু 500 টাকা আরেকবার পেমেন্ট। এটা কি? এটা অ্যাকচুয়ালি কাউন্সিলিং ফিস, কাউন্সিলিং ফিস। তো কাউন্সিলিং ফিসটা কিন্তু দিলে তারপরে আপডেট কিছু রয়েছে, তোমাদের মনে হচ্ছে ফটো বা সিগনেচার আপডেট করতে হতে পারে, ওখানে জমা করতে হতে পারে বা আপলোড করতে হতে পারে। তারপর কিন্তু তোমরা একটা ফর্ম পাবে, যেটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে কলেজে নিয়ে যাবে। তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তোমাদের 450 প্লাস 500, এই দুবার টাকা পেমেন্ট করার পর তোমরা ফর্মটা পাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই নিয়ে অনেকে ডাউট ছিল, একবার করে অনেকে রেখে দিচ্ছিল 450 টাকা, তাহলে কিন্তু কিছুই পাবে না সেক্ষেত্রে কিন্তু তার হবে না, কাউন্সিলিংয়ে নাম আসবে না। এবার বলে রাখি, নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের মোস্ট প্রবাবলি রেজিস্ট্রেশন ফিসটা লাগবে না, তাদের হয়তো শুধু কাউন্সিলিং ফিস, নতুন না, যারা পুরনো আগে রেজিস্ট্রেশন অলরেডি করেছিলে, তো সেখানে হয়তো কলেজ ভালো পাওনি, 6th ফেজ পর্যন্ত ভালো কলেজ পাওনি, তাদের ক্ষেত্রে মনে হচ্ছে, যেটা আমি এখনও দেখিনি, 450টা লাগবে না, তাদের ক্ষেত্রে হয়তো শুধুমাত্র 500 কাউন্সিলিং ফিসটা লাগবে। এবার কি করতে হবে? এখানে এই ফর্মটা নিয়ে তোমাদের পৌঁছে যেতে হবে 13 তারিখ। যারা জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি রয়েছে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট রয়েছে, তো তোমাদের 13 তারিখ যেই কলেজের নামে করছো সেই কলেজে চলে যেতে হবে। গিয়ে কিন্তু ওখানে অপেক্ষা করতে হবে। দুটোর মধ্যে কিন্তু ডিপার্টমেন্ট থেকে একটা লিস্ট দিয়ে দেবে, তোমাদের যে ফর্ম ফিল আপ যারা করেছো সেই লিস্ট হিসাবে কলেজ তোমাদের ভর্তি নিয়ে নেবে। সবার কিন্তু হবে না, যে কটা সিট প্রথম আছে সেই কটা সিটে যারা প্রথম হবে, ওই লিস্ট ডিপার্টমেন্ট যেটা বানিয়ে দেবে মার্কসের ভিত্তিতে, সেই মার্কসের ভিত্তিতে সেই লিস্ট অনুযায়ী কিন্তু কলেজ তোমাদের অ্যাডমিশনটা নিয়ে নেবে। আশা করি বুঝতে পেরেছো। করে নাও দ্রুত, যাদের এখনও করা হয়নি, যাদের 450 টাকা করে রেখেছো, 500 টাকাটা এখনও করনি হয়তো অনেকে, তারা অবশ্যই করে নাও।